বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরিল খুলিয়া দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান পয়দা জমিন পয়দা নূরে পয়দা মুহাম্মদ। জিনারো ইনসান পয়দা শেষ নবীদের ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই নদের ভুইলা যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা আসে কাবার জন্যে, কাবায় আসে মাবুদে। আমার মাবুদ আসে দয়াল নবী, নবী আসে উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌফিক দিও মাওলা, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও। সুন্নত নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনের আর দিয়া না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
আপনি হইলেন হাজির নাজির সমতমারা সজানা এই মিলাদ অনুষ্ঠান সাজাইল যারা তার পুরাও মানের বাসনা আমার দয়াল খাজা বাবার নাম দিয়া পরে নবীজির দরদ দিলেন শেখা তার কেমন বলতে পারি আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ জিন্দা ওলি আমার মুর্শিদ মাওলানা বিনয়নে দেখিলে যারে দিলের ময়লা থাকে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাদু ফেরে নায়ের পুরীর নিগদওয়ার বরকতে বিশ্বলি পাইলাম গমরা গরে বনে বাংলাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাই ভাসে আমাদের পহলাম ফিরে কাছে দয়া করে দিল গো দেখা গোলামের কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আমার দয়াল নবীর আগমনে জগৎ হলো অজালাম মধুর নামতে করবে বল ওহে জাগের নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেরে নবী প্রেমের ছবি মেরে নবী প্রেমের ছবি যাকে রঙের দান মায়া মেলার কৌলে ছিল ভুরনে মারে চাঁদ মায়া মেলার কৌলে ছিল ভুরনে মারে চাঁদ নবী ঘরে আসিয়া কাদির উম্মতের মায়ায় উম্মতে
সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে সম্মিলিতভাবে এখানে দরবার শরীফের অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, সম্মিলিতভাবে মিলাদ শরীফ পরিচালিত হচ্ছিল। এখন আমি মাহফিল দেবো আমার ভাতিজা মাওলানা মোশাররফুর রহমানের হাতে। উনি সংক্ষিপ্ত আকারে হলেও মিলাদ শরীফের মাঝে মাঝে কিবলা জানের কারামত সম্পর্কে দুই একটা ঘটনা হলেও উনি উত্থাপন করবেন। আপনারা সেই দিকে কর্ণপাত করবেন এবং মনোযোগ সহকারে মিলাদে অংশগ্রহণ করবেন। আমি অসুস্থ মানুষ, আমি শেষে দুই একটা কথা বলে কিয়াম দেবো, দোয়া করবো। যাই হোক, যে সমস্ত ভাইরা এলোমেলো ভাবে চলাফেরা করতেছেন, এখনো এটা পবিত্র মাস রবিউল আউয়াল মাস। এই মাসে 12 তারিখে আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে রহমতের ঝান্ডা নিয়ে, রহমতের পেয়ালা নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই মাসের আবহাওয়া বলতেছে, হ্যাঁ, আপনারা বেয়াদবি করবেন না, চলাফেরায় কোনো কাজে কর্মে বেয়াদবি করবেন না। এমন একটা মহৎ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। মূলত এটা বিশ্ব উরুস শরীফের হাজিরা, বলেন সুবহানাল্লাহ। আজকের উপস্থিত এটা উরুস শরীফের হাজিরা। আমরা যদি উরুস শরীফে পৌঁছতে নাও পারি, যদি তার আগে মারা যায়, তাহলে উরুস শরীফের হাজিরা আল্লাহ কবুল করবে, কোনো সন্দেহ নাই। এটা তো উরুস শরীফেরই খেদমত, করেন ঠিক কিনা? উরুস শরীফের প্রথম নজরনা মাসের খেদমত। তো যাই হোক, আপনারা এই উরুস শরীফে হাজিরা দিয়ে কেউ বেয়াদবি করবেন না, চলাফেরায় কথাবার্তায়। এখনো যেনারা জাকের বাইরা এদিক সেদিক ঘুরাফেরা করতেছেন, বাচ্চা কাচ্চারা চিল্লা হাল্লা করতেছে, দুই একজন ভলান্টিয়ার হিসেবে দুই একজন আমাদের ছেলে, দুই একজন নিয়োগ হন। বাচ্চা কাচ্চারা যেন ডিস্টার্ব তেমন না করে। আর জাকের বাইরা যেনারা কাজের দায়িত্বে আছেন, তেনারা কাজ করেন। আর যেনারা অযথা এরা এদিক সেদিক ঘুরাফেরা করতেছেন, ঘুরাফেরা না করে সকলেই মাহফিলে বসে যান। এখন মিলাদ শরীফ পরিচালনা করতেছেন মাওলানা মোশাররফুর ভাতিজা। আমরা সকলেই মহব্বতে হলো পরিচিত ইমান। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ইমানও ততটুকু। এই কিবলাজান খাজা বাবা এই শিক্ষাটা দেওয়ার জন্য জাকের থেকে সারাটা জীবন শিক্ষা দেন। বাবা, রাসূলের মহব্বতে হলো প্রকৃত ইমান। তাহলে রাসূলের মহব্বত যদি আমরা বুকে ধারণ করতে না পারি, আমাদের ইমান আমল কোথায়? আমি অনুরোধ করবো, আমরা মহব্বতের সহিত মিলাদে অংশগ্রহণ করি। সকলে বলছি আল্লাহুম্মা